অমর সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ৯৬তম জন্মদিবস উদযাপিত বর্ধমান কিশোর লাভার্সের পক্ষ থেকে। আজ ৪ আগস্ট প্রখ্যাত গায়ক কিশোর কুমারের ৯৬তম জন্মদিনে বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটে কেক কেটে শ্রদ্ধাঞ্জলি ও ঐতিহাসিক সন্ধ্যাকালীন অনুষ্ঠান পালিত হল। শোনা যায়, প্রথাগত সঙ্গীত শিক্ষার সুযোগ তার জীবনে আসেনি, তবুও মা সরস্বতীর আশীর্বাদে তিনি সঙ্গীত প্রেমীদের চোখের মণি। প্রচুর বয়সেও তিনি তরুণ যুবকদের প্রিয় সঙ্গীত শিল্পী কিশোর কুমার। নামটি যথেষ্ট রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা, হিন্দি গান সবেতেই তার সমান দখল। সঙ্গীতপ্রেমী মানুষ আজ বিভিন্ন অনুষ্ঠানে প্রণাম জানাচ্ছেন। বর্ধমান কিশোর লাভার্স প্রথম বছর থেকে প্রণাম জানালো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস, উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, উপস্থিত ছিলেন বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী, উদ্যোক্তা বিজয় কুমার রাম, পার্কাস রোড রফি ফ্যান ক্লাবের কর্ণধার জিয়াউল রহমান ওরফে তোতা, অন্যান্য অতিথিবর্গ। জ্ঞাপন করেছেন বর্তমানের মাননীয় আইসি দিব্যেন্দু দাস মহাশয়, যিনি আইনের দারুণ অনুষ্ঠান করে থাকেন। আমরা হৃদয়ে অবশ্যই সুযোগার অভিনেতা এবং ছিলেন পরিচালক, এক কথায় বহুদিন প্রভাঞ্জলি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। সঙ্গীত শিল্পীরা শ্রদ্ধা বর্তমান কিশোর লাভার্স তার সঙ্গীরা যেভাবে কিশোরের ৯৬তম জন্মদিবস পালন করছেন, তাতে আমি প্রথমত আশা করি আপনারা যারা আমার সামনে আছেন সকলে এটা আনন্দ উপভোগ করবেন। মঞ্চ উপস্থিত আছেন আমার মাস্টারমশাই, আমার স্যার, তার সঙ্গে পেপারে আছেন এছাড়া বর্তমান কিশোর লাভার্স যে ফ্যান ক্লাব তার সকল সদস্য। প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করি কিশোর লাভার্স অ্যাসোসিয়েশনের সমস্ত যারা সদস্য। কিশোর কুমার শুধুমাত্র একটা শিল্পী নয়, ওটা আবেগ, আমাদের প্রত্যেকটি বর্ধমানবাসী এবং ওটা বিশ্বের কাছে একটি আবেগ। তো সেই আবেগকে আমরা আজকে ধরে রাখতে পেরেছি এবং আজকে আবেগকেই আমরা আমাদের বর্ধমানে একটা অনুষ্ঠানের মাধ্যমে এবং ওনার জন্মদিনের অনুষ্ঠানের মাধ্যমে যে অনুষ্ঠানটি করছি সেটা সত্যি খুব এইভাবে যে সাকসেস হবে আমরাও আশা করতে পারিনি। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এরকম বৃষ্টির মহলে যে মানুষজন আসবে কিনা, কিন্তু না, বর্ধমানের মানুষ এটা প্রমাণ করে দিল যে কিশোর কুমারকে সত্যি সবাই মিলে ভালোবাসে। তার জন্য এই বৃষ্টিকে উপেক্ষা করে আজকে বর্ধমানে এই প্রেক্ষাগৃহে আজকে এসে কিন্তু ওনারা সবাই মিলে প্রোগ্রাম দেখছেন। একটা টাইমে বর্ধমান জেলাতে অমর শিল্পী হারিয়ে গেছিল, আবার ফিরে এলো। না, সেটা কোনোদিনই নয়। অমর শিল্পী সবসময় অমরই থাকে, শিল্পীদের কোনোদিন মৃত্যু হয় না। আজকের আমরা দেখেছি দুর্গাপুজো, কালী পুজো, বিভিন্ন অনুষ্ঠানে কিশোর কুমারেরই গান চলে, মোহাম্মদ রফি সাহেবেরই গান চলে। তো এনারা কোনোদিন হারাবেন না, আর এনারা কোনোদিন দ্বিতীয়বার আর জন্মও নেবেন না। এনারা একবার জন্ম নিয়ে নিয়েছেন, আর দ্বিতীয়বার জন্ম নেবেন না। বর্তমান যুগে যতই ভালো ভালো শিল্পী আসুক, কিশোর কুমার, মোহাম্মদ রফি ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার, মানে ওনাদের বাইরের কোনো সিঙ্গার নেই আমরা মনে করি। অক্লান্ত পরিশ্রম করার পর আশা করেছিলেন এইভাবে সাফল্য পাবো? আমরা সকাল থেকে এবং আশা করি গেল মাস থেকে আমরা এই প্রোগ্রামটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বিভিন্ন বাধা বিপত্তির মধ্যেও আজকে সবাই মিলে আমরা সাফল্য লাভ করলাম এই অনুষ্ঠানটি করতে গিয়ে।
পরের বছরে আরও এর থেকে বড়োভাবে আমরা অনুষ্ঠান করব। আজকে এই অনুষ্ঠানে আমাদের যেরকম এসেছিলেন মাননীয় আমাদের বর্ধমানের রূপাকার, আমাদের বর্ধমানের পৌরসভা চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এসেছিলেন, সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী মহাশয়, সঙ্গে ছিলেন বর্ধমান থানার ভারপ্রাপ্ত আইসি দীপেন্দু দাস মহাশয়। উনি আমাদের কিশোর কুমারের কেক কেটে উনি সেলিব্রেট করলেন এবং সঙ্গে কিছুক্ষণ থেকে গানও শুনে গেলেন। এই অনুষ্ঠানে একাধিক শিল্পী মাতিয়ে গেলেন, কোথাকার শিল্পী ছিলেন? বর্ধমান তথা বর্ধমানের পার্শ্ববর্তী এলাকাগুলোর সব শিল্পীরা এসেছিলেন, যারা কিশোর কুমারকে ভালোবাসেন তারা এসেছিলেন আজকে গান পেয়ে গেলেন। 2026-এ কি ধরনের অনুষ্ঠান করবেন, কাদেরকে আনতে চাইবেন এবার? 2026-এ আমাদের ইচ্ছা আছে কিশোর কুমারের বংশধর কাউকে নিয়ে আসা বা ওনার যারা ফেমাস আর্টিস্ট তাদেরকে নিয়ে আসা, এবং আমরা তো বর্ধমানের মানুষজন রয়েছি, বর্ধমানে আমরা শিল্পী রয়েছি যারা ছোটো ছোটো গান বাজনা করি, আমরা তো থাকবোই। আজ কাদের পক্ষ থেকে এই অনুষ্ঠান? আজকে কিশোর লাভার্সের পক্ষ থেকে আজকে বর্ধমানে একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বিজয় কুমার রাম, আমি কিশোর লাভার্স ক্লাবের আমি সদস্য, এবং সঙ্গে রয়েছেন আমাদের মুক্তদা, সঙ্গে রয়েছে রবি ফ্যান ক্লাব এবং আমাদের নিজেদের সদস্য তোতাদা এবং রয়েছে চন্দনদা, সবাই আমরা রয়েছি। আমরা সবাই মিলে বহু চেষ্টা করে আজকে এই প্রোগ্রামটিকে সাফল্য করতে চাই। কোন জায়গাও ছিল এটা অনুষ্ঠানটা? বর্ধমানের পৌরসভার সামনে রেলওয়ে ইনস্টিটিউটে।